ওং শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কলিযুগ এ এক অদ্ভুত সময়। যুগের পরিবর্তনের ধারায় এটি সবচেয়ে অশান্ত, সবচেয়ে বিভ্রান্ত আর সবচেয়ে কঠিন সময়। শ্রীকৃষ্ণ মহাভারতের শেষে পাণ্ডবদের কাছে কলিযুগ সম্পর্কে এমন কিছু রহস্য প্রকাশ করেছিলেন যা শুধু তাদের জন্যই নয়, আমাদের এই বর্তমান সময়ের জন্য দিক নির্দেশ। আজকের আলোচনায় আমরা জানব কলিযুগের সেই গোপন রহস্য যেগুলো কৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের আগেই জানিয়ে দিয়েছিলেন, আর কিভাবে সেই বাণী আজও আমাদের জীবনকে আলো দেখাতে পারে। কৃষ্ণ বলেছিলেন, কলিযুগে ধর্ম থাকবে, কিন্তু তা পূর্ণাঙ্গ থাকবে না। যেভাবে চারপাশ থেকে অশুভ শক্তি চাপ দেবে, তাতে ধর্ম চার পায়ের গরুর মতো স্থির থাকবে না, বরং এক পায়ে টিকে থাকবে। ভাগবত পুরাণে উল্লেখ আছে, কলিযুগে ধর্ম থাকবে এক পায়ে, সত্য থাকবে মুখে, কিন্তু ভরে যাবে মিথ্যা, প্রতারণা আর ভণ্ডামিতে। আজ আমরা কি তা দেখছি না? মানুষ মুখে ধর্মের কথা বলে, কিন্তু কাজে লোভ, স্বার্থ আর প্রতারণা স্পষ্ট। মন্দিরে যায়, প্রার্থনা করে, কিন্তু হৃদয়ে ভক্তি নয়, বরং কেবল লোক দেখানো। কৃষ্ণ পাণ্ডবদের সতর্ক করেছিলেন, যখন দেখবে মানুষ ধর্মকে ব্যবসায় পরিণত করছে, বুঝবে তখন কলিযুগের প্রভাব গভীর হয়েছে। কৃষ্ণ বলেছিলেন, কলিযুগে রক্তের সম্পর্ক থেকেও টাকার সম্পর্ক বড় হয়ে যাবে। ভাই ভাইকে বিশ্বাস করবে না, সন্তান পিতামাতাকে সম্মান করবে না, আর বন্ধুত্ব হবে শুধুই স্বার্থের জন্য। যিনি কেবল নিজের স্বার্থে বাঁচেন, তিনি কখনো শান্তি পান না। আজ আমরা কি দেখি না? অভিভাবক বৃদ্ধাশ্রমে ঠাঁই পাচ্ছেন, ভাইয়ের সঙ্গে ভাই জমির জন্য লড়ছে, বন্ধুত্ব ভেঙে যাচ্ছে অর্থ আর অহংকারের কারণে। যেখানে সম্পর্ক এক সময় ছিল ভালোবাসার ওপর প্রতিষ্ঠিত, এখন সেখানে প্রাধান্য পায় স্বার্থ। কৃষ্ণ বলেছিলেন, যখন দেখবে সম্পর্ক ভাঙছে টাকার জন্য, তখন বুঝবে কলিযুগ শুরু হয়েছে। শ্রীকৃষ্ণ জানিয়েছিলেন, কলিযুগে সত্য কথা বলবে যিনি, তাকে সবাই উপহাস করবে, আর মিথ্যুক হবে প্রভাবশালী, সমাজে সম্মানিত। ভাগবত পুরাণের বাণী হল, কলিযুগে মিথ্যা কথায় উন্নতি হবে, মিথ্যা দিয়ে মানুষ ধন পাবে, আর সত্যবাদীরা থাকবে অবহেলিত। আজকের পৃথিবীতে কি আমরা দেখি না, যে রাজনীতি করে সে মিথ্যা প্রতিশ্রুতিতে যেতে, যে ব্যবসায়ী ভেজাল করে সে সবচেয়ে ধনী, যে সত্যিকারের কথা বলে সে পিছিয়ে যায়, অপমানিত হয়। কৃষ্ণ বলেছিলেন পাণ্ডবদের, সত্য আঁকড়ে থাকো, কারণ কলিযুগে যারা সত্য আঁকড়ে ধরবে তারাই শেষ পর্যন্ত মুক্তি পাবে। কৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন, কলিযুগে মানুষ কামনা, বাসনা, লালসা আর ভোগ বিলাসে ডুবে যাবে। তারা মনে করবে সুখ মানে শুধু ধন, নারী আর ভোগ। কামনা থেকে জন্ম নেয় ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্থিতিভংশ, আর স্থিতিভংশ থেকে হয় সর্বনাশ। আজকের বাস্তবতায় আমরা দেখি, মানুষ সুখ খোঁজে কেবল বস্তুতে, সামাজিক মাধ্যমের আসক্তি, অবিরাম প্রতিযোগিতা, ভোগবিলাসের প্রদর্শন, এসবই কৃষ্ণের সেই ভবিষ্যৎবাণীর প্রমাণ। কৃষ্ণের সতর্কতা ছিল, যে কামনা থেকে দূরে থাকতে পারবে সেই কলিযুগে প্রকৃত শান্তি পাবে। সবশেষে কৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন, যখন কলিযুগে সব দিক থেকে অন্ধকার নেমে আসবে, তখন একমাত্র আশ্রয় হবে আমার নাম, আমারই ভক্তি। কলিযুগ শুধু হরিনামের গুণে মুক্তি পাওয়া সম্ভব, এটাই সবচেয়ে বড় রহস্য। অন্য সব যুগে কঠিন তপস্যা, যজ্ঞ, কঠোর সাধনা করতে হতো, কিন্তু কলিযুগে ভগবানের নাম স্মরণই সবচেয়ে সহজ মুক্তির পথ। কৃষ্ণ বলেছিলেন, যখন দেখবে পৃথিবী ভরে গেছে পাপ, তখন কেবল নাম স্মরণই তোমাকে রক্ষা করবে। আজ আমরা যদি গীতার বাণীকে আঁকড়ে ধরি, তবে কলিযুগ যতই ভয়ঙ্কর হোক, আমরা শান্তি পাব। এই কলিযুগে আমরা ভক্তিকে আশ্রয় করব, সত্য আঁকড়ে ধরব, আর কৃষ্ণ নামে শান্তি খুঁজব। কলিযুগের ভয়াবহতা কেমন হবে এবং এর মধ্যেও কিভাবে ধর্মপথে থাকা সম্ভব হবে? কৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন, কলিযুগে মানুষ অনেক কিছু জানবে, অগাধ জ্ঞান সংগ্রহ করবে, কিন্তু সেই জ্ঞান তাকে সত্যের পথে নয়, ভ্রান্তির পথে ঠেলে দেবে। কারণ জ্ঞানের সঙ্গে থাকবে না প্রজ্ঞা। জ্ঞানের সঙ্গে প্রজ্ঞা না থাকলে সেই জ্ঞান অন্ধকারে আলোহীন প্রদীপের মতো। আজ আমরা দেখি, মানুষ বিজ্ঞানে অগ্রগতি করছে, প্রযুক্তি আকাশ ছুঁয়েছে, কিন্তু নৈতিকতা হারিয়ে যাচ্ছে। ইন্টারনেট তথ্য দিচ্ছে, কিন্তু মানুষ বিভ্রান্তিতে হারিয়ে যাচ্ছে। এটাই কৃষ্ণের বলা সেই ভবিষ্যৎবাণী। কৃষ্ণ বলেছিলেন, প্রজ্ঞাহীন জ্ঞান মানুষকে মুক্তি নয়, বরং সর্বনাশের দিকে নিয়ে যাবে। কৃষ্ণ স্পষ্ট বলেছিলেন, কলিযুগে মানুষ ভক্তি দেখাবে শুধু বাহ্যিকভাবে। তারা মন্দির বানাবে, বড় বড় যজ্ঞ করবে, কিন্তু ভেতরে ভক্তি থাকবে না। ধর্মকে তারা ব্যবসা বানিয়ে নেবে।
ভাগবত পুরাণে উল্লেখ আছে, কলিযুগে যজ্ঞ হবে নামমাত্র, পূজা হবে প্রদর্শনীর জন্য। আজকের পৃথিবীতে তা কি আমরা দেখি না? মন্দিরে ভক্তদের ভিড়, দান দক্ষিণা, কিন্তু প্রকৃত ভক্তি নেই। যে পূজা হওয়া উচিত ছিল নিঃস্বার্থ আত্মসমর্পণ, তা আজ অনেক সময় ব্যবসার রূপ নিচ্ছে। কৃষ্ণ সতর্ক করেছিলেন, যখন দেখবে ধর্ম আড়ালে ব্যবসা হচ্ছে, বুঝবে কলিযুগের ছায়া গভীর হয়েছে। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন, কলিযুগে যারা শাসক হবে তাদের অধিকাংশ সত্যিকারে নেতা হবে না, তারা হবে মিথ্যা, প্রতারণা আর ভণ্ডামিতে ভরা। সাধারণ মানুষ কষ্ট পাবে, কিন্তু শাসকরা নিজেদের স্বার্থ দেখবে। যেখানে কৃষ্ণ দুর্যোধনের রাজনীতি নিয়ে পাণ্ডবদের সতর্ক করেছিলেন, অধর্ম দিয়ে রাজ্য টেকে না, কিন্তু ধর্ম দিয়ে রাজ্য অটল হয়। আজ আমরা কি তা দেখি না? যে রাজনীতি জনগণের জন্য হওয়া উচিত, তা আজ অনেক সময় ক্ষমতা আর ব্যক্তি স্বার্থে ভরে গেছে। কৃষ্ণ বলেছিলেন, যখন দেখবে নেতারা মানুষের সেবা নয়, নিজের স্বার্থে ডুবে আছে, তখন যেন কলিযুগ প্রবল। কৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন, কলিযুগে মানুষ নিজের ভেতরকার শান্তি হারিয়ে ফেলবে। বাইরে যতই সুখ দেখাক, ভেতরে থাকবে দুঃখ, অস্থিরতা, অনিদ্রা। তাদের সঙ্গী হবে ভ্রান্তি ও ভয়। অশান্তির মাঝে সুখ নেই। যে অশান্ত সে কখনো সুখী হতে পারে না। আজকের বাস্তবতায় আমরা দেখি, মানুষ যত ধনী হচ্ছে ততই অশান্তি বাড়ছে। বাহ্যিক হাসি আছে, কিন্তু ভেতরে ভয় আর একাকিত্ব, ডিপ্রেশন, মানসিক চাপ, ভয়, এগুলো কলিযুগের অচিন্তনীয় চিহ্ন। কৃষ্ণ বলেছিলেন, যখন দেখবে মানুষ বাহ্যিক সুখে মত্ত কিন্তু ভেতরে অস্থির, বুঝবে কলিযুগ এসে গেছে। সবশেষে কৃষ্ণ পাণ্ডবদের আশা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হ্যাঁ, কলিযুগ কঠিন। এখানে অধর্ম জিতবে, মিথ্যা জিতবে, লোভও জিতবে, কিন্তু মুক্তির পথ কঠিন নয়। এখানে ভগবানের নাম স্মরণই যথেষ্ট। ভাগবত পুরাণের শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলিযুগে কেবল হরির নাম জপই মুক্তির সহজ পথ। কৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন, যখন চারদিকে অন্ধকার দেখবে, তখন শুধু আমার নাম নাও, ভক্তি হবে তোমার আশ্রয়। আজ আমরা যদি গীতার বাণীকে আঁকড়ে ধরি, তবে কলিযুগ যতই ভয়ঙ্কর হোক, আমরা শান্তি পাব। কলিযুগ নিয়ে কৃষ্ণের এই বাণীগুলো শুধু ভবিষ্যৎবাণী নয়, এগুলো আমাদের প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা। কৃষ্ণ বলেছিলেন, সত্য আঁকড়ে ধরো, ভক্তিতে আশ্রয় করো, আর একমাত্র ঈশ্বরের নামে মুক্তি খোঁজো, তাহলেই কলিযুগে সব অন্ধকার মুছে যাবে। বন্ধুগণ, কলিযুগ মানে শুধু অশুভ নয়, কলিযুগ হলো মানব জীবনের পরীক্ষা। শ্রীকৃষ্ণ মহাভারতের সময় পাণ্ডবদের সতর্ক করেছিলেন, এই যুগে আসল শক্তি বাহুবলে নয়, অন্তরস্থিতিশীলতায়। আজকের আলোচনায় আমরা আরো গভীরভাবে জানব কলিযুগের বাকি রহস্য, বা আমাদের জীবনেও প্রযোজ্য। কৃষ্ণ বলেছিলেন, কলিযুগে মানুষ সত্য জানলেও মুখে বলবে না, কারণ লোকের ভয়, সমাজের চাপ আর নিজের স্বার্থ তাকে বেঁধে রাখবে। বাস্তবে দেখুন, আজ অনেক সময় ভুলের বিরুদ্ধে দাঁড়াতে আমরা কাঁপি। অন্যায় চোখের সামনে ঘটছে, তবুও নীরব দর্শক হয়ে থাকি। কৃষ্ণের উপদেশ যে ন্যায়ের পক্ষে দাঁড়ায়, সারা ব্রহ্মাণ্ড তার পাশে দাঁড়ায়। তাই কলিযুগের মধ্যে থেকেও যদি তুমি সত্য বলার সাহস রাখো, তুমি বিরল রত্নের মতো হয়ে উঠবে। কৃষ্ণ বলেছিলেন, যুগ পাল্টায়, রীতি বদলায়, কিন্তু ভক্তির পথ চিরন্তন। কলিযুগে তিনি নাম স্মরণে থাকবেন, তিনিই হবে প্রকৃত মুক্তির অধিকারী। আজকে লক্ষ লক্ষ মানুষ অশান্তিতে, বিষাদে ডুবে আছে, কিন্তু যারা ভোরবেলা গীতার শ্লোক উচ্চারণ করে, কৃষ্ণের নাম জপ করে, তারা অদ্ভুত এক শান্তি অনুভব করে। গীতা বলে, অন্যান্য কামনা ত্যাগ করে যারা একান্ত ভক্ত, আমি তাদের যোগক্ষেম বহন করি। অর্থাৎ কলিযুগে কৃষ্ণ ভক্তি একমাত্র অবলম্বন। টাকা, পদ, খ্যাতি সব একদিন মুছে যাবে, কিন্তু কৃষ্ণ নাম অমর আশ্রয় হয়ে থাকবে। কৃষ্ণের সতর্ক বাণী আমরা আজ চোখের সামনে দেখছি। ভক্তির জায়গায় ভোগ এসেছে, সত্যের জায়গায় মিথ্যা জয়ী হচ্ছে, সম্পর্কের জায়গায় স্বার্থ বসছে। কিন্তু এসবের মধ্যেও কৃষ্ণ বলেছিলেন, কলিযুগে সবচেয়ে বড় গুণ হলো একটি মাত্র নাম স্মরণে মুক্তি সম্ভব। অন্য যুগে বছরের পর বছর সাধনা লাগতো, কিন্তু কলিযুগে ভক্তি সহজলভ্য। এটাই রহস্য, এটাই আশীর্বাদ। আজ যদি তোমার চারপাশে অন্ধকারও থাকে, যদি মানুষ তোমাকে ভুল বোঝে, যদি সত্য বলার কারণে তুমি একা হয়ে পড়ে যাও, মনে রেখো, তুমি দুর্বল নও, তুমি সেই বিরল প্রাণ যারা কৃষ্ণের বাণী ধরে রেখেছ। একদিন তোমার একাকিত্বই প্রমাণ করবে তুমি কলিযুগের ভিড়েরও আলাদা, আলোকিত। আমরা সকলে মিলেই কৃষ্ণ নামকে জীবনের কেন্দ্র করি, প্রতিদিন গীতার একটি শ্লোক হৃদয়ে ধারণ করি, কারণ কৃষ্ণই বলেছিলেন যে আমার স্মরণ নেয়, আমি তার সমস্ত দুঃখের অবসান ঘটাই। আমরা দেখলাম কলিযুগে সত্য গোপন থাকবে, আর ঈশ্বর প্রেম হবে মুক্তির পথ। কিন্তু কৃষ্ণ পাণ্ডবদের শুধু এই দুই সতর্ক বার্তাই দেননি, তিনি আরো
অনেক গভীর রহস্য উন্মোচন করেছিলেন, যা আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমরা হুবহু অনুভব করতে পারি। কৃষ্ণ বলেছিলেন, যুগে যুগে ধর্ম থাকবে, কিন্তু কলিযুগে ধর্মের আবরণে অধর্ম জন্ম নেবে। এর মানে কি? মানুষ ধর্মের নামে অনুষ্ঠান করবে, দান করবে, মন্দির তৈরি করবে, কিন্তু ভেতরে লুকিয়ে থাকবে অহংকার। আজ দেখুন, অনেক সময় দানের ছবি তুলে সোশ্যাল মিডিয়া দেওয়া হয়। প্রশ্ন হলো, সেটি ভক্তি নাকি আত্মপ্রচার? কৃষ্ণ স্পষ্ট বলেছেন, সত্যিকারের ধর্ম হৃদয়, লোক দেখানো নয়। মহাভারতে কৃষ্ণ বলেছিলেন, কলিযুগে ভাই ভাইয়ের শত্রু হবে, সন্তান পিতামাতার সম্মান ভুলে যাবে, স্বামী স্ত্রী শুধু স্বার্থে বাধা থাকবে। আজকের দিনে আমরা পরিবারের ভাঙন, বিবাহ বিচ্ছেদ, অভিভাবকের অবহেলা এগুলো ক্রমশ বাড়তে দেখছি। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, যে সংসারে ভক্তি আছে সে সংসার ভেঙে যায় না। অর্থাৎ কলিযুগে সম্পর্ক বাঁচানোর একমাত্র শক্তি হলো ভক্তি আর নৈতিকতা। কৃষ্ণ বলেছিলেন, এই যুগে মানুষের মন হবে চঞ্চল, এক কাজে মন টিকবে না। সত্যিই তাই। আজ একদিকে ফোনের নোটিফিকেশন, অন্যদিকে প্রতিযোগিতা। আমাদের মন সব সময় দৌড়াচ্ছে। গীতায় কৃষ্ণ বলেছিলেন, অচঞ্চল মনে যোগ, অর্থাৎ যে মনকে প্রশিক্ষণ দেওয়া যায় সেই শান্তি পায়। তাই কলিযুগে ধ্যান ও নাম স্মরণই অস্থির মনকে স্থির করার সহজতম উপায়। কৃষ্ণ বলেছিলেন, এই যুগে মানুষ লোভে এত অন্ধ হবে যে ধর্মকেও টাকার কাছে বিকিয়ে দেবে। আজ চাকরি, ব্যবসা, রাজনীতি সব জায়গায় আমরা টাকার প্রভাব দেখি। কৃষ্ণ সতর্ক করেছিলেন, যে লোভী সে কখনো শান্তি পায় না। তাই কলিযুগে যে লোভকে জয় করতে পারবে সেই প্রকৃত ধনী হবে। এবার সবচেয়ে বড় আশীর্বাদ, কৃষ্ণ বলেছিলেন, কলিযুগে সামান্য ভক্তিও অমূল্য ফল দেবে। আগের যুগে যজ্ঞ, তপস্যা, কঠিন সাধনা দরকার হতো, কিন্তু কলিযুগে একবার আন্তরিকভাবে কৃষ্ণ নাম নিলেই মুক্তির পথ খুলে যায়। তাই কৃষ্ণ বলেছিলেন, যুগের সবচেয়ে বড় শক্তি হলো ভক্তি সহজলভ্যতা। এটাই কলিযুগের রহস্য, যা একে শুধু অন্ধকার নয় বরং আশার আলোতে ভরে দেয়। জীবনের সঙ্গে মেলবন্ধন। আজ আমরা যদি দেখি ধর্মের নামে ভণ্ডামি, সম্পর্কের ভাঙন, মনের অস্থিরতা, লোভের ছায়া, তবু কৃষ্ণ আমাদের শিখিয়েছেন কলিযুগে মুক্তির পথ আছে। সেই পথ হলো ভক্তি, গীতা পাঠ, কৃষ্ণ স্মরণ। গীতায় কৃষ্ণ বলেছিলেন, যে আমার স্মরণ নেয় তাকে আমি কখনো ছাড়ি না। এটাই কলিযুগের সবচেয়ে বড় সান্ত্বনা। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, ধ্বংসস্তূপে ভরে গেছে কুরুক্ষেত্র, অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, ভ্রাতৃত্ব ভেঙেছে, রাজ্য ধ্বংস হয়েছে। যুদ্ধ শেষে পাণ্ডবরা রাজ্য পেল, তাদের হৃদয় ভরে উঠল না। তারা ভাবছিল, যুদ্ধের এই ফলাফল কি সত্যি কল্যাণকর? আমরা কি ভুল করলাম? এমন সময় বিদুর, যিনি সব সময় ন্যায়ের পথে থেকেছেন, তিনি ধৃতরাষ্ট্র ও যুধিষ্ঠিরকে একদিন সতর্ক করে বললেন, সময় বদলাবে, এই ধ্বংস যুদ্ধ একদিন ভুলে যাবে মানুষ, কিন্তু যুগের সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র বদলাবে। একদিন আসবে এমন একটি সময় যার নাম কলিযুগ। সেখানে ধর্ম থাকবে না, সত্য চাপা পড়ে যাবে, আর মানুষ ভ্রান্তির অন্ধকারে ডুবে যাবে। যুধিষ্ঠির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কাকা, কলিযুগে কি হবে? মানুষ কেন অন্ধকারে হারাবে? তখন বিদুর কৃষ্ণের বাণী মনে করিয়ে দিলেন। কৃষ্ণ একবার বলেছিলেন, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধর্মের পায়ের সংখ্যা কমে যায়। সত্যযুগে ধর্ম 4 পেয়ে, ত্রেতায় 3 পেয়ে, দাপরে 2 পেয়ে, আর কলিযুগে ধর্ম দাঁড়াবে 1 পায়ে। অর্থাৎ কলিযুগে সত্যই একমাত্র ভরসা। কৃষ্ণ মহাভারতের সময় পাণ্ডবদের বুঝিয়েছিলেন কলিযুগের রূপ। মানুষ স্বার্থপর হবে, নিজের সুখের জন্য সবাই ছুটবে, কারো কষ্টের দিকে তাকাবে না। সম্পর্ক ভাঙবে, ভাই ভাইয়ের শত্রু হবে, সন্তান পিতাকে সম্মান করবে না। অর্থই ধর্ম হয়ে দাঁড়াবে, টাকাই হবে সর্বশক্তিমান, সততা হারিয়ে যাবে। মনের অস্থিরতা বাড়বে, কেউ ধ্যান করতে পারবে না, শান্তি খুঁজে পাবে না। কিন্তু এক আশীর্বাদও থাকবে, সামান্য ভক্তিতেই মুক্তি সম্ভব। শুধু কৃষ্ণ নাম নিলেই মুক্তি। একদিন যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, মাধব, কলিযুগে যদি মানুষ এত অধর্মে ডুবে যায়, তবে কি মানব জাতির মুক্তি সম্ভব? কৃষ্ণ মৃদু হাসলেন, বললেন, ধর্ম যখন দুর্বল হয় তখন ভক্তি হয় সবচেয়ে বড় শক্তি। কলিযুগে বড় বড় যজ্ঞ, তপস্যা প্রয়োজন হবে না, শুধু আন্তরিক নাম স্মরণেই মানুষ মুক্তি পাবে। আর মনে রেখো, কলিযুগে যারা সত্যের পথে থাকবে তারা অল্প হলেও স্বর্গীয় সুখ লাভ করবে। একদিন যুদ্ধ শেষে ধৃতরাষ্ট্রের কাছে এক জ্ঞানী ঋষি এলেন। তিনি রাজাকে একটি কাহিনী শোনালেন। এক গরু ছিল, যে 4 পায়ে দাঁড়িয়ে ধর্মের প্রতীক ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তার পা ভেঙে গেল একে একে। শেষ পর্যন্ত কলিযুগে সে দাঁড়ালো শুধু 1 পায়ে, সত্যের ওপর। এখন যদি মানুষ সেই সত্যকে আঁকড়ে ধরে, তবে কলিযুগ মুক্তি পাবে। এই কাহিনী শুনে বিদুর বললেন, রাজন, কৃষ্ণ আমাদের আগেই সতর্ক করেছিলেন, এই যুগের আগমনের জন্য প্রস্তুত হও।
আধুনিক জীবনের সাথে মিল হলো। আজ আমরা যদি চারপাশে তাকাই, মানুষ টাকার জন্য প্রতারণা করছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, পড়াশোনার বদলে মোবাইল আসক্তি বাড়ছে, সত্য কথা বললে উপহাস করা হচ্ছে, আবার ছোট্ট ভক্তি থেকে অলৌকিক শান্তি পাওয়া যাচ্ছে। এই সব কিছুই মহাভারতে কৃষ্ণ আগেই বলে দিয়েছিলেন। কলিযুগ ভয়ঙ্কর, কিন্তু ভয়ের নয়, কারণ কৃষ্ণ বলেছেন যে আমার নাম স্মরণ করে আমি তার হাত ধরব। কলিযুগে সামান্য ভক্তি মহা তপস্যার ফল দেবে। তাই এই যুগের শিক্ষা হলো একাগ্র চিত্তে সত্যকে আঁকড়ে ধরা, সম্পর্ককে ভক্তির দ্বারা রক্ষা করা, লোভ ও স্বার্থকে পরাজিত করা, আর সবসময় কৃষ্ণ স্মরণ করা। বন্ধুগণ, মহাভারতের যুদ্ধ শেষ হলো, কৃষ্ণের বাণী শেষ হয়নি। আজও সেই বাণী বেজে ওঠে। কলিযুগ যত অন্ধকারই হোক, ভক্তি আর সত্যের আলো কখনো নিভবে না। তাই আসুন আমরা এই কলিযুগে কৃষ্ণকে আঁকড়ে ধরি, তাহলে সমস্ত দুঃখ, ভয় আর অশান্তি দূর হয়ে যাবে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।